إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন ওগো নবী আপনি জানায় দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা এই কথা বলছে যে আমার প্রভু হচ্ছেন আল্লাহ আমার প্রভু হচ্ছেন আল্লাহ সুম্মা ইসতাকামু এরপরে সেই কথার উপরে মরণে আগ পর্যন্ত সে অটল থাকছে দৃঢ় থাকছে আল্লাহ তাআলা বলেন এই লোকের যখন ইন্তেকালের সময় হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদার মুমিনদের কাছে তার রহমতের ফেরেশতারা পাঠায় দিবেন রহমতের ফেরেশতার কি কাম রহমতের ফেরেশতা আপনার কাছে এসে কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে উল্লেখ করেছেন রহমতের ফেরেশতারা এসে বলবে ওরে আল্লাহর বান্দা দুনিয়াতে তুমি স্বীকার করছো তোমার প্রভু আল্লাহ সুতরাং যে এই কথা স্বীকার করবে তার প্রভু আল্লাহ সুতরাং মরণের সময় তার কোনো ধরনের ভয় নাই তার কোনো চিন্তা নাই রহমতের ফেরেশতারা ডেকে ডেকে বলবে রে বান্দা তুমি কেন ভয় করবা যার রব আল্লাহ তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই রহমতের ফেরেশতারা বলবে আবশিরু বিল জান্নাহ মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুতরাং মুমিন যদি আপনি ঈমানদার হন যদি আপনি বলেন আপনার রব আল্লাহ আপনার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনার কাছে রহমতের ফেরেশতারা চলে আসবে রহমতের ফেরেশতারা আয়েশা আপনাকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ রহমতের ফেরেশতারা যদি আয়েশা সালাম দেয় আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি আর যদি গজবের ফেরেশতা আপনার কাছে আসে আপনার এমন চিন্তা এমন পেরেশান পড়বেন আপনি তখন মনে করবেন আমার শরীর থেকে রূহটা যদি তাড়াতাড়ি বের হয়ে যেত তাইলেই ভালো আছেন কারণ ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেখার পরে আপনার গলাটা এত পরিমাণ শুকায় যাবে এই পৃথিবীতে যত পানি আছে সব পানি দিলেও আপনার গলা ভিজবে না জোরে বলেন কথা ঠিক কিনা গলা ভিজবে না কিন্তু আপনি যখন রহমতের ফেরেশতারে দেখবেন ফেরেশতারে দেখার পরেই আপনি তখন বুঝতে পারবেন আল্লাহ তাআলা আমাকে দয়া করছেন আল্লাহ তাআলা আমাকে মায়া করছেন সুবহানাল্লাহ সেই কারণে আপনি এই কথায় মানতে হবে এবং অটল থাকতে হবে যে আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ আমাদের প্রভুকে আর একটু আওয়াজ দিয়ে বলুন আমাদের প্রভুকে এখন যার প্রভু আল্লাহ এমন হয় জিনা চুরি ব্যভিচার এইগুলা করতে পারবো আইল টানাইতে পারবো হ্যাঁ হাজি জামজ করে আইছে
হজ কইরা আইসা বাড়িতে হাজী সাহেব টাইটেল লাগছে হাজী সাহেব, কিন্তু হাজী সাহেবের আগের যে চরিত্র আইলটেলানি সেই আইলটেলা বন্ধ হয় না। মসজিদের ইমামের সাথে মসজিদের মুয়াজ্জিনের সাথে কি পরিমাণ ভালো ব্যবহার করতে হয়, একেবারে হজ করে আইলেও তার মনে থাকে না, আবার নাম লাগাইছে হাজী সাহেব। কিন্তু আমার ভাইয়েরা, আমরা যদি ইমানদার হই, আমরা যদি মনে করি আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, তাইলে যে আল্লাহ আমাদের রব সেই আল্লাহ বলে দিয়েছেন কোন ধরনের গুনার কাছে লিপ্ত হওয়া যাবে না। লিপ্ত হওয়া যাবে? আপনার মরণ হবে সুন্দর মরণ, আপনার ইন্তেকাল হবে সুন্দর ইন্তেকাল, আপনার রূহটা ফেরেশতা ধীরে ধীরে বের করবেন। যেহেতু আপনি স্বীকার করছেন আপনার প্রভু আল্লাহ, এই কারণে আপনার মরণের কোনো কষ্ট নাই, মরণের কোনো ব্যথা নাই। মরণের ব্যথা সামান্য হবে, কিন্তু একজন বেঈমান কাফের যে আল্লাহকে রব মানে না, সেই বেঈমান কাফেরের মতো মরণের কষ্ট আপনার হবে না। মরণের কষ্ট কাফিরের মতো হবে। সুতরাং আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার রূহ, সেই রূহটা এত দামি, সেই রূহটা এত সম্মান, ফেরেশতা যখন প্রথম আসমানে নিয়ে যাবে, প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরেই আসমানের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা বলবেন কার রূহ নিয়ে আসছেন। ফেরেশতা তখন বলবে অমুকের রূহ নিয়ে এসেছি। ফেরেশতা বলবে ভালো মানুষের রূহ নিয়ে এসেছেন, যান যান উপরে যান। এমনি ভাবে 7 আসমান পর্যন্ত ফেরেশতারা আপনার রূহটাকে অভ্যর্থনা জানায় লয়ে যাবে। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার রূহ চলে যাবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কার রূহ নিয়ে এসেছো, কারণ আল্লাহ জানেন এরপরেও বলবেন কার রূহ নিয়ে এসেছো। তখন সে বলবে অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দার রূহের নামটা ইল্লিয়িনের মাঝে লিখিয়া তার রূহটা তার কবরেই পৌঁছায়া দাও। ইল্লিয়িন সেখানে ডায়েরি, রেজিস্ট্রি, আপনার নাম জান্নাতের ডায়েরিতে আপনার নাম উঠে গেছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমান কাফিরের মরণ যখন হবে, তার কাছে ফেরেশতা আসবে ভয়ঙ্কর ভাবে। ফেরেশতা দেখার পরেই তার রূহটা বের হইতে চাইবে, কিন্তু রূহ তো আর এমনিতেই বের হওয়া যায় না। রূহ বের করার জন্য আজরাইল প্রয়োজন পড়ে। হযরতে আজরাইল যখন বেঈমান কাফেরের রূহটা বের করবেন, বের করার সময় তাকে কি পরিমাণ কষ্ট দিবেন। হাদিস শরীফের মাঝে আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একজন বেঈমান কাফেরের রূহটা যখন কবজ করা হবে, রূহ কবজ করার আগে তার শরীরে যতগুলো রোগ আছে এই সব রোগগুলোকে উল্টা টান দিয়া ফেরেশতা নিচে ফেলায় দিবেন। এমনি সোজা করে টান দিলে একটু আরাম লাগলো নেই, যদি উল্টা টান দেওয়া চামড়া রোগ তাইলে কেমন ব্যথা হবে, কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ যন্ত্রণা। এরপরে যখন তার রূহটা কবজ করা হবে, রূহ কবজ করার পরে ফেরেশতা যখন প্রথম আসমানে নিয়ে যাবে, এই আসমানের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তখন বলবেন কার রূহ নিয়ে এসেছো, অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে এসেছি। তখন বলবে এই লোকটা দুনিয়াতে খারাপ ছিল, তার রূহ নিয়ে এসেছো, এরপরেও তার রূহটা নিয়ে যাও। এমনি ভাবে 7 আসমান ভেদ কইরা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনার সেই রূহটা নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কার রূহ নিয়ে এসেছো? ফেরেশতা তখন বলবে অমুকের ছেলে অমুকের রূহটা নিয়ে এসেছি। আল্লাহ তাআলা সিজ্জিনের ডায়েরিতে তার নাম লিপিবদ্ধ কইরা বলবেন তার রূহটা তার কবরে পৌঁছায়া দাও। এমনি ভাবে একজন ইমানদার আর একজন বেঈমানের রূহ, দুইটা রূহের মাঝে কেমন ডিফারেন্স হয়, কেমন আলাদা পার্থক্য। একজনের রূহকে এত সম্মান দেওয়া হয়েছে আর আরেকজনের রূহকে সম্মান দেওয়া হয় নাই। একজনের নাম ইল্লিনে লিপিবদ্ধ আর আরেকজনের নাম সিজ্জিন মানে জাহান্নামের খাতায় লিপিবদ্ধ। এমনি ভাবে একজন ইমানদার একজন বেঈমান যে বলেছে আল্লাহ আমাদের রব, তার মরণ হবে সহজ, আর একজন বেঈমান কাফেরের মরণ অনেক বেদনাদায়ক হবে। জোরে বলেন ঠিক কিনা? যেই মাত্র একজন মুমিনের রোটা তার কবরে দেওয়া হবে, এইদিকে চান, এইদিকে চান, সাইবুল ভাইয়ের দিকে চাইবেন আমাদের। একজন ইমানদারের রোজ যখন তার কবরে দেওয়া হবে, এই কারণে অনেক মানুষ আছে মারা গেলে 3 দিন 4 দিন পরে তারি দাফন করে। 3 দিন 4 দিন পরে তাকে দাফন করবেন না, মারা যাওয়ার পরে তাড়াতাড়ি তাকে দাফন করবেন। কেন? এই কারণেই তাড়াতাড়ি দাফন করবেন, কারণটা হচ্ছে ফেরেশতা আপনার রূহটা ওই লোকটার রূহটা নিয়ে অপেক্ষা করে। আপনি যদি দাফন করতে দেরি করেন, জানাজা দিতে যদি আপনি দেরি করেন, তাইলে আপনি ফেরেশতারে কষ্ট দিলেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনি ইমানদার, আপনি একজন মুমিন, আপনি স্বীকার করছেন আপনার রব আল্লাহ। আপনার রূহটা যখন কবরে দেওয়া হবে, আপনাকে প্রশ্ন করা হবে মাত্র 3টা। কয়টা? জোরে বলে কয়টা? 1 নাম্বার প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার প্রভুকে? আপনি তো স্বীকার করছেন আপনার প্রভু আল্লাহ, সুতরাং আপনার জুবান দিয়া জারি হয়ে যাবে রব্বি আল্লাহ। ফেরেশতা বলবে তোমার প্রভুকে? আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছেন আল্লাহ। ফেরেশতা বলবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আপনি তখন বলবেন দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে প্রশ্ন করবে, আমাদের নবীজিকে দেখা বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটিকে চিনুনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আপনি তখন বলবেন তিনি হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে দেখেন আমার ভাইরা, কবরে যাওয়ার পরে আপনাকে সর্বমোট প্রশ্ন করা হবে 3টা। জোরে জোরে বলেন ঠিক কিনা? কয়টা? হ্যাঁ কয়টা? 3টে। সেই জায়গায় 4 নম্বর কোনো প্রশ্ন নাই, মাত্র 3টাই। যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারেন, আল্লাহ তাআলা সেই দিন ফেরেশতাকে বলবেন ফেরেশতারে আমার বান্দার এই কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আমার বান্দার শরীরে জান্নাতি লেবাস জান্নাতি পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কয়টা? সেই জায়গায় এই কথা বলবে না এই বেটা 2026-এ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তুই দাড়িপাল্লার মাঝে ভোট দিসনি না জানে শেষে ভোট দিসনি? আছে কথা কোন আছে? দাড়িপাল্লায় ভোট দিলি জান্নাত পাওয়া যাইব, দাড়িপাল্লায় ভোট দিলে কবরে সওয়ালের জবাব আছে, যে সওয়াল আছে এটা হয় না, জান্নাত পাওয়া যাইব।
নির্বাচনের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই, জোরে বলেন ঠিক কিনা? নির্বাচন তো নির্বাচন হই, এইটা তো আবার কবরের সরে কিচ্ছু নাই, হাসরের ময়দান কিচ্ছু নাই। নির্বাচন ভোট আইছে, বাস একটা ভোট দিবেন, আপনি যারে ভালো মনে করবেন তারে ভোট দিবেন, ঠিক কিনা? এবার আপনি যদি টেকা খাইয়া ভোট দেন, কি খাইয়া কথা কন, কি খাইয়া? সকালবেলা সাইবুল হয়ে গেছে, দানে শেষে ভোট দিও নুরুল বাইরে, আপনি বলতেন হ্যাঁ হ্যাঁ নুরুল বাইরে ভোট দিমু। নুরুল ভাইয়ের মতো মানুষ হইতেই পারে না। বিকালবেলা যখন 1000 টাকা লইয়া একজন গেছে, গিয়া যখন কইছে দাড়ি পাল্লার মাঝে ভোটটা দিও, কয় হ হ ভোটটা তো তোমারই দিতে হইব। সকালবেলা যে ঈমান আছে, বিকালবেলা আপনার সেই ঈমানটাকে নষ্ট করে দিলেন, নিজেরা বলেন ঠিক কিনা? এই কারণে বলে সকালবেলার বাচ্চারে তুই বিকাল সন্ধ্যাবেলা নদীর এই পার ভাঙ্গে ওই পার করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাচ্চারে তুই বলেন, বললাম না 50-50, আমার তো ইজি হইতে হইব, ইজি না হইলে ওয়াজ করতাম পারি না। হ্যাঁ, যখন ইজি হইব তখন দেখবেন ওয়াজ, আর ইজি হইতে হইতে মনে পরবর্তী বক্তা আয়া পড়ব। এই কারণে আমার বানাম, আমাদের সবচাইতে বড় সম্পদের নাম হচ্ছে ঈমান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, বিশুদ্ধ আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কেউ চায় না যে দুজকে যায়, কেউ চায়, সবাই চায় জান্নাতে যাইতো, কিন্তু জান্নাতের কাজ করে না। সবাই চায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে, কিন্তু জাহান্নামের কাম যেগুলো আছে এইগুলা একটাও ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করা, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। কথা বলেন না কেন? কার? আপনাদের অনেকের মা বাবা আছেন, অনেকের মা বাবা নাই। যাদের মা বাবা কবরে চলে গেছেন, আল্লাহ যেন তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যাদের মা বাবা দুনিয়ায় বাঁচাইছেন, আল্লাহ যেন তাদের হায়াতরে বাড়ায় দেয়। সবাই বলেন আমিন। মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, এটাও নেক আমল। নামাজ যেমনি ভাবে নেক আমল, মা বাবার সাথে ভালো ব্যবহার করাও নেক আমল। রোজা রাখা যেমনি ভাবে নেক আমল, মা বাবার সাথে ভালো ব্যবহার করাও হচ্ছে নেক আমল। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি নেক আমল করবেন, আপনার ঈমান আছে, এরপরে আপনার প্রথম কাজই হচ্ছে নেক আমল করা, গুনার কাজ থেকে বাঁচা থাকা। কারণ আপনার কাছে সবচেয়ে দামি জিনিস আছে, সেই দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। ঈমান কেমন দামি? হাদিস শরীফের মাঝে পাওয়া যায়, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসরের ময়দানে যখন মাকামে মাহমুদ পাবেন, যে মাকামে মাহমুদ আমাদের নবীজিকে আল্লাহ স্পেশাল একটা উপহার হিসাবে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাকামে মাহমুদ পাওয়ার পরে আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ওগো প্রভু, আমার উম্মত গুলোকে তুমি মাফ করে দাও, আমার উম্মত গুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। এমনি ভাবে আমার আপনার নবী যখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে ডাক দিয়ে বলবেন, নবী গো, উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনাকে না জিগায়া আপনার একজন উম্মতকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে ফেলব না। এরপরেও আমাদের নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ সব কিছু সইতে পারি, কিন্তু আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না। সুতরাং জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধুকে আর কাঁদতে হবে না। আর তুমি আরো সেই নিচে যাও, আরো সেই নিচে গিয়ে দেখবে এক বোতল পানি রয়েছে। ওই এক বোতল পানিতে কি এক ফোঁটা পানি তুমি জাহান্নামের আগুনে ফেলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরো সেই নিচে আইসা ওই এক বোতল পানি থেকে যখন এক ফোঁটা পানি জাহান্নামের আগুনে ফেলে দিবেন, এক ফোঁটা পানি ফেলতে দেরি হবে, কিন্তু জাহান্নামের আগুন নিভতে এক মুহূর্ত দেরি হবে না। যেই মাত্র জাহান্নামের আগুন নিভে যাবে, এ মুসলমান ভাইরা, একটু কথাগুলো দিলে কান লাগায় শোনো। মনটাকে একটু নরম করো, মনটাকে নরম করলেই চোখ দিয়া অটোমেটিক পানি বের হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদি সিজদা থেকে মাথা উঠাইয়া তিনি যখন তাকাবেন, নবীজি তাকায় দেখবেন জাহান্নামের আগুন নিভে গেছে। নবীজি হযরত জিবরাইলকে বলবেন, জিবরাইল, এই যে পানি দিলা, যে পানি জাহান্নামের আগুনকে নিভায় দিছে, বলো তো এই পানি কোথাকার পানি, কোন জায়গা থেকে এই পানি নিয়ে এসেছো? যে পানির এত পাওয়ার, এত ক্ষমতা, যে পানি জাহান্নামের আগুনকে নিভায় দিছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দেওয়ার আগে আগে আমাদের আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি জান্নাতুল ফিরদাউসের পানি না, এই পানি হচ্ছে একজন ইমানদারের চোখের পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল জবাব দেওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, এই পানি জান্নাতুল ফিরদাউসের পানি না, এই পানি হচ্ছে একজন ইমানদারের চোখের পানি। একজন ইমানদারের চোখের পানির কত পাওয়ার, কত সম্মান জানোনি? আমাদের নবী সেই দিন বলবে, না, একজন ইমানদারের চোখের পানির দাম, ইমানদারের চোখের পানির পাওয়ার কত জানি না, কিন্তু নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, একজন ইমানদার সে যখন আমি আল্লাহর বয়ে কান্দে, আমি আল্লাহর বয়ে কান্দার কারণে তার চোখ দিয়ে যে পানিগুলো বের হয়, এই পানিগুলো আমি আল্লাহ জমিনে পড়তে দেই না, এই বোতলের ভিতরে একত্রিত করে রেখেছি। অগণবীজি, একজন ইমানদারের চোখের পানির দাম আমি আল্লাহর কাছে এতই বেশি দামি, একজন ইমানদারের চোখের এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভা দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যে ইমানদারের চোখের পানির এত দাম, এত পাওয়ার, সেই ইমানদারের ইমানের দাম কম না বেশি? বলেন কম না বেশি? কিন্তু আমাদের ইমান এটা সকালবেলা আর বিকালবেলা হয়ে গেছে। কিয়ামতের আগে আমাদের ইমানের অবস্থা এমন হবে, সকালবেলা নিয়ে ইমান নিয়ে উঠছেন, বিকালবেলা আপনার ইমান নাই, রাত্রিবেলা ইমান নিয়ে ঘুমাইছেন, সকালবেলা ইমান নাই। আমাদের সেই সময় এবং যুগ চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা? সেই যুগ চলে এসেছে। এখন সেই যুগ এসেছে যে যুগে দেখবেন
গ্রামীণ ব্যাংকের ভিতরে ঢুকে আপনার ইমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কি দিয়ে? গ্রামীণ ব্যাংকের ভিতরে ঢুকে আপনার ঢুকাইছি না, সদস্য বানাইছে। সদস্য বানাইয়া আপনার ইমান কি শেষ। এদের নাম হচ্ছে ইমান চোর। এদের নাম কি? আপনার কাছে মুসলমানের বেশ ধরে আইবে, আপনার ইমান ধ্বংস করে নিবে। হাসরের ময়দানে উঠবেন, ফেরেশতা যখন আপনার কাছে আমলনামা দিবে, আপনি দেখবেন আপনার আমলনামা একেবারে আন্ডা। কি জিরো? জিরোটা কে কইছে? আপনি বাবা শিক্ষিত মানুষ। হ্যাঁ, জিরো, আন্ডা। আপনি তখন জিজ্ঞাসা ফেরেশতা, আমি তো মাঝে মাঝে নামাজ পড়ছি, মাঝে মাঝে রোজা রাখছি, আমরা ঘরে প্রত্যেক বছর রোজা গেছি, আমার দিয়ে একটা নেক আমলও নাই। ফেরেশতা কইব যে তোমার তো নেট ছিল না। নেট ছিল না? কি ছিল না? নেট যদি না থাকে, যেমনি ভাবে মোবাইল চলে না, ঠিক তেমনি ভাবে ইমান যদি থাকে না, তাইলে একটা নেক আমলও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা নেক আমল থাকবে না। আমাদের দেশে ওই সেই ইমান চোরানো আছে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে নবী আসবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নবী হইয়া না, আমাদের নবীজির উম্মত হইয়া হযরতে ঈসা আসবেন। আমাদের নবীর পরে কোনো নবী নাই। এখন যদি কোনো মুসলমান বলে মুহাম্মদ সর্বশেষ নবী নয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী, আর এই কথা আপনি যদি বিশ্বাস করেন, আপনারও ঈমান নাই, তারও ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারও ঈমান নাই, তারও ঈমান নেই। তাহলে ঈমান শেষ। সেই লোকেরও ঈমান গেল, আপনারও ঈমান গেল। কারণ আমাদের নবী যে সর্বশেষ নবী, সেইটা মানতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এরা হচ্ছে সমাজে ঈমান চোর। সমাজে এরা হচ্ছে ঈমান চোর, আপনার ঈমানকে নষ্ট করে দিবে। আমাদের নবী তিনি হচ্ছেন সর্বশেষ নবী, এতে কি নাই কোনো ধরনের সন্দেহ? বলেন ভাই, সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত উঠান তো। কেউ না? তাইলে বোঝা গেল আপনারা ওয়াজ বুঝতেছে। ওয়াজ বুঝতেছে। আমাদের নবী তিনি হচ্ছেন সর্বশেষ নবী, কিন্তু আমাদের বাংলাদেশে একটা দল আছে যাদেরকে আহমদিয়া বলা হয়, যাদেরকে কাদিয়ানী সম্প্রদায় বলা হয়। এই সমস্ত কাদিয়ানী এই কথা বলে মুহাম্মদ সর্বশেষ নবী নয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী। আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলি, যারা এই কথা বলবে মুহাম্মদ সর্বশেষ নবী নয়, মির্জা গোলাম আহমদ সর্বশেষ নবী, এরা কাফের, এরা কাফের, এরা কাফের। যারা বলেন কথা ঠিক কিনা? এরা মুসলমান থাকতে পারে না। আর আপনি যদি মানেন, তাহলে আপনিও কিনা মুসলমান। হ্যাঁ, এই কারণে আমাদের স্লোগান আছে। স্লোগান দিবেন নি? দিবেন? কাদিয়ানীরা, কাদিয়ানীরা। এইটা আওয়াজ দিয়া নির্বাচন ও দানের শীষে ভোট চাইবেন না। এই শক্তি নিয়ে, এই শক্তি নিয়ে যদি দানের শীষে ভোট চান, তাহলে দৌড়াই দিব। কয় বেটা খাইছে না কোনো বেটা দানের শীষের পক্ষে দেয় ভোট, ভোট চায়। এখানে জুড়ে আওয়াজ দেন, কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের। সংসদে কিন্তু কাদিয়ানীরা যে কাফের, সংসদে জীবনেও আর এই আইন পাশ হবে না। হবে মাত্র কয়েকটা মানুষ, কিন্তু পাশ হয় না। কেন হয় না? ওই পৃথিবীর বিভিন্ন দেশে বেটু দেয়, এই কারণে পাশ হয় না। নাইলে এটা কয়েকটা মানুষ, এটি উষ্টা দিলে কইকে পড়বো, ঠিক কিনা? বিশ্রায় পাইতে হুজুরে কইতেছে, বিশ্রায় পাইতে।
এই কারণে আমার ভাইরাম সর্বশেষ কথাটা শুনে যান। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সর্বশেষ নবী এতে কোনো ধরনের সন্দেহ নাই। পবিত্র কোরআনুল করিম সাক্ষী, হাদিস সাক্ষী। বরং এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটছে যে সমস্ত ঘটনার মাধ্যমে এই কথাটাই প্রমাণ হয়ে যায় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হচ্ছেন সর্বশেষ নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি আপনাদের সামনে একটা চমৎকার ঘটনা শোনাইতে চাই, যে ঘটনার মাধ্যমে এই পৃথিবীতে যারা খাতমে নবুয়ত নিয়ে ঈমান চুরি করে এদের গালে জুতার বাড়ি দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, মদিনাতে যাওয়ার পরেই মদিনাতে একটা বাজার আছে, যে বাজারের নাম হচ্ছে উকাস বাজার। সেই উকাস বাজারে প্রত্যেক বছর মেলা হয়। সেই মেলাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে মেলা দেখার জন্য। আমাদের নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো সেই উকাস বাজারের মেলাতে যাব, কারণ সেই বাজারে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। তাদের কাছে আমি ঈমানের দাওয়াত দিব, তাদের কাছে কোরআনের মাধ্যমে আমি ইলাহিয়তের আল্লাহর ইলাহিয়তের দাওয়াত দেব। এই কারণে আমাদের নবী সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার সেই উকাস বাজারে গেছেন মেলাতে। এখন আপনি বলবেন, হুজুর আমাদের নবী যদি মেলায় যাইতে পারেন তাইলে আমরাও তো মেলায় যাইতে পারবো। তোমার মেলায় যাওয়া আর আমাদের নবীজির মেলায় যাওয়া এক না। আমাদের নবীজি মেলায় গেছেন মানুষের কাছে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, আর তুমি মেলার মাঝে যাও মেয়েদেরকে ধাক্কা দেওয়ার জন্য। আমাদের নবী সাহাবীদেরকে নিয়ে সেই উকাস বাজারের মেলায় গেছেন। মেলাতে যাওয়ার পরে নবীজি মানুষের কাছে ঈমানের দাওয়াত দিবেন। হঠাৎ নবীজি তাকায় দেখেন একজন ইহুদি, তার হাতে একটা বস্তা, সেই বস্তার ভিতর থেকে কি যেন একটা শুধু লাফাইতেছে। নবীজি বললেন, ইহুদিরে তোমার এই বস্তার ভিতরে কি যে জিনিসটা লাফাইতেছে? এবার ইহুদি ডাক দেয়া কয়, ও মুহাম্মদ আমার বস্তার ভিতরে একটা গুইসাপ আছে, এই গুইসাপটা এই বস্তার ভিতর থেকে লাফাইতেছে। আমাদের নবী ডাক দিয়ে বললেন, ইহুদি আমি মুহাম্মদ জীবনেও কোনোদিন গুইসাপ দেখি নাই, আমারে তুমি একটু গুইসাপটা দেখা দাও। এবার ইহুদি ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমরা তোমাকে সর্বশেষ নবী মানি না, সুতরাং তোমাকে গুইসাপটাও দেখাবো না। আমাদের নবী আরেকবার বললেন, ইহুদি রে আমি মুহাম্মদ জীবনে কোনোদিন গুইসাপ দেখি নাই, আমাকে একটু গুইসাপটা তুমি দেখা দাও। এবার ইহুদি আরেকবার নবীজি সে আবদার সে রিজেক্ট করলো। নবীজি আরেকবার বললেন, ইহুদি রে আমি মুহাম্মদ জীবনেও কোনোদিন গুইসাপ দেখি নাই, আমাকে একটু গুইসাপটা দেখা দাও। এবার ইহুদি বলল, না গো মুহাম্মদ তোমাকে যেহেতু আমরা সর্বশেষ নবী মানি না, সুতরাং তোমাকে সেই গুইসাপটাও আমি দেখাবো না। যেই মাত্র ইহুদি তিনবার না করে দিল, আমাদের নবীর পাশে ছিলেন হযরত উমর। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হযরত উমর তিনি নরম ছিলেন না গরম মানুষ ছিলেন? কেমন গরম মানুষ ছিলেন? আমাদের নবী যে বলেছেন, উমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়া শয়তান আয় না। সালাম আমি নাই, উমর আইতেছে, কি আইতেছে? উমর। হযরত উমর তিনি ডাক দিয়ে বললেন, নবী বেয়াদবি ইহুদি। নবীজি তিনবার বললেন, আপনাকে সে গুইসাপ দেখায় না, আপনি আমায় অনুমতি দেন এই ইহুদির মাথাটা তার শরীর থেকে আলাদা করে ফেলি। আমাদের নবী সেই দিন হযরত উমরকে বলেছিলেন, উমর রে তুমি বলে দাও এই গুইসাপটার মালিক কে? হযরত উমর বললেন, এই গুইসাপের মালিক তো ইহুদি। নবীজি বললেন, উমর
যদি এই গুইসাপের মালিক হয় ইহুদি, তাইলে সেই বস্তার ভিতর থেকে গুইসাপ জোর কইরা দেখার পারমিশন ইসলাম তোমাকে দেয় না। কেমন ইসলাম পেয়েছেন আপনি? আপনার পকেটের ভিতরে কত টাকা আছে এইটা কি জুড়ে দেখার দায়িত্ব আমার ইসলাম দিছেনি? কথা বলেন না কেন দিছে? ধমক খাইয়া হযরত ওমর একেবারে নিশ্চুপ হয়ে গেছেন। এবার ইহুদি বুঝতে পারলো মুহাম্মদের ধমক খাইয়া উমরের মতো মানুষ একেবারে নিশ্চুপ হয়ে গেছে। সুতরাং মুহাম্মদ রে গুইসাপটা একটু দেখা দেই। আমার ভাইরা, ওই ইহুদি তার বস্তার ভিতর থেকে গুইসাপটা বাইর করছে। গুইসাপটা তার হাতে নিছে। হাতে নেওয়ার পরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন এই গুইসাপটা নবীজির চেহারার দিকে তাকায় আছে। যেই মাত্র গুইসাপ নবীজি চেহারার দিকে তাকায় আছে, নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই ইহুদিরা আমি মুহাম্মদকে সর্বশেষ নবী মানে না, অথচ এই গুইসাপটা যদি মানুষের মতো কথা বলতো, এই গুইসাপটাও স্বীকার করে নিত আমি মুহাম্মদই হচ্ছি সর্বশেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আমাদের আল্লাহ হযরত জিবরাইলকে বলে, জিবরাইল আমার বন্ধুর কানের কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু এই গুইসাপকে যে প্রশ্নই করবে গুইসাপ মানুষের মতো জবাব দিয়ে দিবে। না সুবহানাল্লাহ সকালে ফজরে পরে সুবহানাল্লাহ কইতে পারেন না? এই সময় বালা সব বিষয় এখন সুবহানাল্লাহ কইেন। নবীজি তখন বললেন, নবীজি সেই দিন কি বলেছিলেন গুইসাপকে? আল্লামা জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, ওই সময় নবীজি বললেন, ইয়া আইয়ুহাদ-দাব ফাকুল মান আনা। নবীজি বললেন, ওরে গুইসাপ তুই সত্যি করে বল আমি মুহাম্মদকে। যেই মাত্র আমাদের নবী বিশ্বনবী গুইসাপকে প্রশ্ন করলেন, গুইসাপ মানুষের মতো জবাব দিয়েছে। গুইসাপ বলতে লাগলো, আনতা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল এবং সর্বশেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যে গুইসাপ বলছে মুহাম্মদ সর্বশেষ নবী, সেই নবী সর্বশেষ নবী ওই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যা বলবে মুহাম্মদ সর্বশেষ নবী নয়, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে ঈমান চোর। জোরে বলেন কথা ঠিক কিনা? এরা কোনোদিন মুসলমান হইতে পারে না, এরা কোনোদিন মুমিন হইতে পারে না। হাসরের মাটি গিয়ে দেখবে তাদের আমল নামায় আমল একেবারে জিরো, আমল একেবারে জিরো। এইখানে আমল বাড়াতে হবে, যেহেতু আমাদের ঈমান আছে। আমাদের কি বাড়াতে হবে? জোরে বলে কি বাড়াতে হবে? আমল বাড়াইতে চান? কে কে আমল বেশি বাড়াইতে চান? দুই হাত উঠাইয়া আল্লাহরে দেখা দেন তো। মাশাআল্লাহ, সবাই হাত উঠাইছে। মাশাআল্লাহ, হাত নামান। ওই দিন পিছনে এক মুরব্বী, এই মুরব্বীরা আমি ধন্যবাদ দেই। 1 ঘন্টা পর্যন্ত ওয়াজ করলাম, অসুস্থ অবস্থায় ফুল চেয়ার নিয়ে এখানে বসে আছেন। আমার মনটা আজকে ওয়াজ করিয়া, আমার এই 15 বছর বয়সে ওয়াজ করিয়া আজকে আমার মনটা সবচেয়ে খুশি হয়েছে যে একজন অসুস্থ মানুষ আইসা মাহফিলে ওয়াজ শুনতেছে। আর আমি আপনি সুস্থ মানুষ, আমরা বাড়িতে আসি, আমরা বাজারে আসি, আমরা ব্যবসা বাণিজ্যের কাজে লিপ্ত, আমরা মোবাইল চালানোতে লিপ্ত, আমরা মোবাইল চার্জে দেওয়ায় লিপ্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ অসুস্থ রোগী তিনিও আসছেন মাহফিলে। এই কারণে যেহেতু আমাদের ঈমান আছে, আমাদের আমল বাড়াতে হবে। আর আমলের 1 নম্বর মাধ্যম হচ্ছে নামাজ। 1 নম্বর কি? যেহেতু ঈমান আছে, মুসলমান হইলে পরেই আপনার জন্য নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ। কিন্তু নামাজ পড়বেন কোন জায়গায়? ঘরে না মসজিদে? এখন না কথা করেন, জোরে বলেন ঘরে না মসজিদে? আপনি যদি ঘরে নামাজ পড়েন 1 রাকাতে, একটাই জবাব। আর যদি মসজিদে গিয়ে জামাতে শহীদ নামাজ পড়েন 1 রাকাতেই আপনার আমল নামায় 25 রাকাত, অথবা 1 রাকাতেই আপনার আমল নামায় 27 রাকাতের সব লিখা দেওয়া হবে।